2006 সালের 28 অক্টোবর আমি এখানে দেখছি আমাদের সম্মানিত মহানগরী আমির, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আমরা সবাই এই পল্টন ময়দানের এই ঐতিহাসিক দিনের, মর্মান্তিক দিনের সাক্ষী। আমি পুরো দিন নিয়ে কোনো আলোচনা করতে চাই না, আমি কয়েকটি ফিলিংস এখানে উপস্থাপন করতে চাই। 2006 সালের 28 অক্টোবর যখন একের পর এক আমাদের ভাইদের পরে আক্রমণ করা হচ্ছিল, আমি দেখেছি শত শত ভাইয়েরা বারবার ব্যান্ডেজ বেঁধে তারা হাসপাতালে যায় নাই, তারা আবার পল্টন ময়দানে গিয়েছে, মোকাবেলা করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের এই যে আত্মত্যাগ, এটা আমাকে এখনও অনুপ্রাণিত করে। আরেকটি বিষয় আমার খুব মনে পড়ে, এখানে ঢাকা মেডিকেলের মর্গে আমাদের সকল শহীদদের ডেড বডি রাখা হয়েছিল। সেখানে সাংগঠনিক সিদ্ধান্তর কারণে আমি এবং আমাদের মরহুম শাহজালাল ভাই আমরা আনতে গিয়েছিলাম। আসলে গোসল করানোর পরের যে দৃশ্য আর গোসলের আগের সেই রক্তাক্ত দৃশ্য, আমি হাফেজ গোলাম কিবরিয়া শিপনের প্রতিটি দাঁত, প্রতিটি শরীরের অঙ্গে প্রত্যঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার সেই নৃশংসতা ঢাকা মেডিকেলের মর্গে দেখেছিলাম। সকল শহীদদের ডেড বডি আনতে পেরেছিলাম। হাবিব ভাই নামে আমাদের একজন ভাই ছিলেন, মিরপুরের শ্রমিক নেতা। ওনার ডেড বডিটা হাজি সেলিমের লোকেরা নিয়ে যাচ্ছিল জোর করে। একজন ভণ্ড, একজন বাবাকে সাজিয়ে নিয়ে এসেছিল। তখন আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, যিনি বাবা দাবি করছেন তার বয়স কত? তিনি তখন বলেছিলেন তার বয়স হচ্ছে 60। আমি বললাম যিনি মারা গেলেন তার বয়স প্রায় 50। তাহলে 10 বছরের ব্যবধানে কিভাবে এক বড় সন্তান হতে পারে? এটা যখন মিডিয়া নিয়ে তাকে ধরলো তখন পালিয়ে যেতে বাধ্য হয়। মানে আওয়ামী সন্ত্রাসীরা সর্বতোভাবে এটা করেছে। আমাদের সবচেয়ে কষ্টের বিষয়, পল্টন মোড়ে শহীদ জসিমউদ্দিনকে যখন তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল, বাপ্পাদিত্য বসু একজন বাম সন্ত্রাসী, আপনারা দেখেছেন যে পৃথিবীর সেই জঘন্য ইতিহাস, আমরা হিন্দার কলিজা চিরে খাওয়ার ইতিহাস, ওহুদের ময়দানের কথা শুনেছি, কিন্তু বাপ্পাদিত্য বসু সেদিন এই শহীদ জসিমের উপরে নৃত্য করেছিল।